জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 24শে ডিসেম্বর কলকাতা প্রেস ক্লাবে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এক সাংবাদিক সম্মেলনে জানালেন 27 থেকে 30শে ডিসেম্বর 2024 অষ্টাদশ সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হবে। অষ্টাদশ সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেসের থিম হল জলবায়ু সহনশীল গণতান্ত্রিক স্বনির্ভর উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি। 18তম জনবিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন 27শে ডিসেম্বর বিকেল 3টের সময় হবে বলে জানা গেল। বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক পার্থপ্রতিম মজুমদার, সাংগঠনিক কমিটির সভাপতি অধ্যাপক সুবিমল সেন। এবার চলুন সাংবাদিক সম্মেলনে কি বললেন। বিজ্ঞানের সংস্কৃতিকে যাতে আমরা আরো নিয়ে যেতে পারি সেই দিকে আমাদের নিয়ে যেতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের স্বাধীনতার ইতিহাস, আমাদের দেশের ইতিহাস, আমাদের দেশের প্রাকৃতিক সম্পদের ইতিহাস। একটা দেশ তখনই সম্পূর্ণভাবে উন্নত করতে পারবে যে দেশের মানুষ তার প্রাকৃতিক সম্পদ সম্পর্কে তার সম্যক ধারণা হবে, এবং যে দেশের মানুষ সেই প্রাকৃতিক সম্পদকে তার কীভাবে সুচারুরূপে ব্যবহার করতে পারে সেই রকম উন্নত চেতনা সম্পন্ন মানুষই আমরা কয়েকজন শুধু বিজ্ঞান সংগঠক এই ধরনের বিজ্ঞান প্রযুক্তি প্রয়োগে জনমুখী নীতি গ্রহণ করতে পারি না, না সমস্ত মানুষ আছে। তারই বিভিন্ন দিকগুলো আমরা কোভিড অতিক্রম করেছি, আমাদের অভিজ্ঞতা হয়েছে, আমরা ন্যাচারাল ডিজাস্টার্স আমরাগুলো দেখছি, আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্টের গ্রোথকে দেখছি। এখানে বিস্তৃত আলোচনার সুযোগ নেই, সেই সমগ্র আলোচনাগুলোই এখানে অনুষ্ঠিত হবে। দুঃখের বিষয় আমাদের দেশের যে বিজ্ঞান কংগ্রেস, সেই বিজ্ঞান কংগ্রেস আর কবে অনুষ্ঠিত হবে আমরা তো জানি না। সংগঠনের সম্পাদক এই বিজ্ঞান কংগ্রেস সম্পর্কে কি জানালেন, চলুন আমরা তার কথা শুনে নিই। জনবিজ্ঞান কংগ্রেস, অল ইন্ডিয়া পিপল সায়েন্স কংগ্রেস, এই কংগ্রেসে আমরা প্রতি 2 বছর অন্তর অন্তর সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্কের উদ্যোগে এটা সংগঠিত হয়। এবছর কলকাতাতে দ্বিতীয় সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেস কলকাতাতে হয়েছিল 1989 সালে, এবং এবছর অষ্টাদশ জনবিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স বিশ্ববিদ্যালয়ের বেলগাছিয়া ক্যাম্পাস। এই কংগ্রেসে আমরা আলোচনা করব আমাদের দেশের বিজ্ঞান প্রযুক্তি, আমাদের দেশের বিজ্ঞান মনস্কতা, আমাদের দেশের সম্পদ এবং তার ব্যবহার এবং পরিবেশ সহনশীল টেকনোলজি উন্নয়নের জন্য এটা যেমন আলোচনা করব। পাশাপাশি আমাদের বিজ্ঞান মনস্কতা না থাকার কারণে মানুষ যে হানাহানি ধর্মের ভিত্তিতে, রঙের ভিত্তিতে, আমাদের বর্ণের ভিত্তিতে যে ভাগাভাগির কাজ করছে তাকে বিরত করে আমরা কীভাবে সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে পারি, যা আমাদের উন্নয়নের জন্য একান্ত জরুরি। তার কথা যেমন বলবো, তেমনি বিজ্ঞান মনস্কতা তৈরি করার কথা এবং বিজ্ঞানের প্রয়োগের কথা আমরা। এই বিজ্ঞান কংগ্রেসে কারা কারা আসছেন? এই বিজ্ঞান কংগ্রেসে ইনাগুরাল সেশনে কারা কারা আসছেন আমি বলেছি, আমি আবার বলছি যে এই বিজ্ঞান কংগ্রেসে বিজ্ঞানীরা যেমন আসছেন, সমাজকর্মীরা যেমন আসছেন, আমাদের যারা বিভিন্ন সংগঠনে কাজ করেন তারাও যেমন আসছেন, এবং তার সাথে সাথে আমাদের বিভিন্ন রাজ্যের যে স্পেশালিস্ট যে বিষয়ে তারা পারদর্শিতা দেখিয়েছেন সেই এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে। আমাদের এখানে আসবেন আমাদের কবি পুরকায়স্থ আসবেন, আমাদের আসবেন পার্থপ্রতিম মজুমদার আসবেন, প্রখ্যাত বিজ্ঞানী পারমিতা চক্রবর্তী আসবেন যিনি জেন্ডার অ্যান্ড সোশ্যাল সায়েন্স নিয়ে কাজ করেন, ইতিহাসবিদ সোহেল আসবি আসবেন, রঘুনন্দন আসবেন যিনি পরিবেশ নিয়ে কাজ করেন, এবং এছাড়াও এখানে যে পরিবেশ উন্নয়ন, স্বনির্ভরতা, বিজ্ঞান প্রযুক্তি, সংবাদ মাধ্যম, গণমাধ্যম, জনস্বাস্থ্য, শিক্ষা, জাতীয় শিক্ষানীতি, লিঙ্গ বৈষম্য এবং সামাজিক ন্যায় নিয়ে আলোচনা এখানে সংগঠিত হবে। এখানে পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে অচিন চক্রবর্তী অধ্যাপক এবং শিবাজি
শিবানী চক্রবর্তী এবং কুমার রান্না প্রভৃতি বক্তব্য রাখবেন এবং সমাপ্তি অনুষ্ঠানে মালিনী ভট্টাচার্য যেমন থাকবেন, তেমনি হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রামস্বামী থাকবেন আমাদের ইনস্টিটিউট অফ ম্যাথামেটিক্যাল সায়েন্সের প্রাক্তন অধ্যাপক রামানুজন থাকবেন এবং আমাদের সংগঠনের যে সাংগঠনিক কমিটি তার সভাপতি অধ্যাপক সুবিমল সেন SIMPর প্রাক্তন অধ্যাপক, তিনি যেমন থাকবেন তেমনি আমাদের সংগঠনের সভাপতি বিশিষ্ট বিজ্ঞানী সত্যজিৎ রথ, অধ্যাপক সত্যজিৎ রথ। অনুষ্ঠানের সঙ্গে চলবে আমাদের 4 দিন ধরে বিজ্ঞান মেলা, 26 থেকে 29 তারিখ পর্যন্ত চলবে। সেটা 26 তারিখ মেলা 3টের সময় উদ্বোধন করা হবে, যেটা আমাদের বেসিক সায়েন্স সত্যেন বোস বেসিক সায়েন্স সেন্টারের ডিরেক্টর এটা উদ্বোধন করবেন। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি এই মেলা এবং এই অনুষ্ঠানে আসার জন্য এবং এটাকে সফল করে তোলার জন্য সাধারণ মানুষ যাতে আপনাদের মাধ্যমে সেই আবেদন জানাচ্ছি। আমাদের এই অর্গানাইজিং কমিটির আমি সাধারণ অনেক ধন্যবাদ। আপনারা দেখছিলেন জনরব মিডিয়া। আবার আসছি।